महारानी जय वृंदा जी महारानी। हरि बोल 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 बोल साधुगुरु वैष्णव प्रेमानंदे हरि बोल हरि बोल। जय जय श्री राधेश्याम बोलो जय जय श्री राधेश्याम। ভাষাহীন জ্ঞানহীন ব্যাসপীঠে বসার কোনো প্রকার যোগ্যতা নেই, তথাপি মহাত্মাগণের নির্দেশে ব্যাসপীঠে বসেছি। পাঠের আলোচনা পর্যালোচনা ক্রমে ঘৃণাক্ষরে যদি মায়াবাদ জড়বাদ আদি প্রকাশ পায়, আপন গৃহের অবুঝ পালন জ্ঞানে আমায় মানতে হবে। এখানে দিবসের ভাগবত আজ প্রথম দিনে ভাগবতের ভূমিকা মুখে 1.5-2 ঘন্টা একটু ভূমিকা মুখে রসাস্বাদন করব। আগামী দিন একটু গৌর কথার ভিতরে যাব। আমি গৌরীয় বৈষ্ণব, তো গৌর কথা আমার ভারী লালসার বিষয়। গৌর সুন্দর আমার প্রাণের প্রাণ, কোটি প্রাণ। তাই লোক আগামী দিন একটু গৌর কথার তৎপশ্চাৎ একটা কথা মনে পড়লো, না বললেই নয়। আমি শুনেছি গ্রামটা বৈষ্ণবের গ্রাম। আমি সেই লোভে পড়ে এসেছি এই গ্রামে, যে একটু বৈষ্ণব দর্শন হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রয়াগরাজে কুম্ভযোগ চলছে। কুম্ভযোগে যে আপনি ডুব দেবেন, তারপরে আপনার দেহের পাপ বিনষ্ট হবে। দর্শনে পবিত্র করো এই তব গুণ, যাদের দেখা মাত্রই পবিত্র পাবন। আমি সেই লোভে পড়ে এসেছি যে একটু বৈষ্ণব পূর্ণ পাবন শরীরে অবগাহন করব। নিতাই গৌর সীতানাথ প্রীতিপ্রেমানন্দে হরি হরি বল। নির্দেশ হয়েছে ভাগবত পাঠ হবে, তাই প্রথম দিন ভাগবতের একটা শ্লোকের আলোচনা পর্যালোচনা ক্রমে ভূমিকা মুখে আজ পাঠের বিশ্রাম যতটুকু সময় যায়।
কলের দোষ নিবেরাজন নাস্তি হ্যাক মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলিযুগ পাবন অবতার সর্ব অবতার সার শিরোমণি নবদ্বীপ বিহারী শ্রী শ্রীমন গৌরহরি একান্ত ভগবত কৃপাধন্য মূরতি ভাগবত প্রণেতা প্রচারক শ্রী শ্রী শুক ভগবান। আপনারা প্রতিপক্ষে অবগত আছেন, যদি কলির প্রভাবে পড়ে যাওয়া হয় তাহলে সেই পুকুর থেকে ওঠা ভারী কষ্ট। আপনারা প্রাচীন মানুষ যারা আছেন বঙ্গদেশে, গাঙের চরে এক টাইপের পলি পড়তো, পলিতে কখনো যদি ডুবে যাওয়া হতো বেরোলে ভারী কষ্ট হয়ে যেত। এ পুকুরে নদীর ধারে পলির মাটির একটা ধর্ম ছিল, প্রাচীন মানুষ যারা আছেন তারা জানবেন কথা। ঠিক কলির প্রকোপে পড়ে গেলে সেখান থেকে বেরোনো ভারী কষ্ট। শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধের তৃতীয় অধ্যায়ে 51 সংখ্যক শ্লোকে সুখদেব পরীক্ষিতকে বললেন যে, পরীক্ষিত, কলিহত জীবের ভাগ্য আকাশে তেমন সুকীর্তি কিছু দেখা যায় না। মন্দ বুদ্ধি, স্বল্প আয়ু, পরশ্রী কাতর, সারাটা দিন শুধু পরের সমালোচনা নিয়েই আমরা ব্যস্ত থাকি। এতই মন্দ ভাগ্য আমাদের। পরীক্ষিতকে বললেন সুখ ভগবান যে, কলিহত জীবের ভাগ্য আকাশে তেমন সুকীর্তি কিছু পরিলক্ষিত হয় না। তবে হ্যাঁ, সৌভাগ্যবশত কেহ যদি শ্রীহরির নামকে আশ্রয় করে তবেই তার আত্মকল্যাণ, তবেই তার আত্মসংশুদ্ধি। এর আগের শ্লোকে বললেন যে, কলৌ না জগতান পরম গুরু, কলিতে পরম গুরু পাওয়াও দুর্লভ। পরম গুরু পাওয়া যাচ্ছে না বলেই মানুষ বিপদগামী। কলিরূপ সর্প বিশেষ জীব সব দগ্ধ রসে। দেখবেন কলির প্রভাব যেখানে যত বেশি, সেখানে ভিড় আড়ম্বর তত বেশি। আমি আন কথা বলবো না, তবে আপনারা প্রত্যেকেই অনুভব করতে পারছেন যে আজ মহতী অনুষ্ঠানে কতজন ভক্ত বা ইতিপূর্বাত অনুষ্ঠানে যে জাতীয় ভক্তের সমাবেশ হয়েছিল। ভূমিকা মুখে কলির প্রকোপে পড়ে পরীক্ষিত শ্রমিকের গলে জড়িয়ে দিলেন মৃত সর্প। শ্রমিক পুত্র শৃঙ্গী দূরে তার সহপাঠীদের সঙ্গে খেলাধুলো করছিল। একজন বালককে বলল যে, শৃঙ্গী, তোর বাবার গলে কি যেন মৃত সর্প জড়াই দিল। শৃঙ্গী এসে দেখলো যে সত্যি পিতা সমাধিস্থ, কে যেন তার গলে এক মৃত সর্প জড়াই দিয়েছে। এই জগতে একটা নিয়ম আছে, সন্তান মা বাবার সঙ্গে গৃহে গণ্ডগোল করবে, কিন্তু মা বাবার অপযশ যদি কেউ করে তার সঙ্গে মারামারি বাঁধাবে। মা বাবার অপযশ কোনো সন্তান সহ্য করবে না। শৃঙ্গী ক্ষমতাবান ঋষি, যদিও বালক, যখনই দেখলো যে পিতার গলে মৃত সর্প জড়ানো, কমণ্ডল থেকে জল নিলেন, মন্ত্রপুত করে মাটিতে ফেলে দিলেন। যে দুর্বৃত্ত এই
অপকর্ম করেছে, 1 সপ্তাহ কাল পশ্চাৎ তার তক্ষক রূপ সর্পদংশনে প্রাণবায়ু নির্গত হবে। জল মাটিতে ফেলে দিল, ভূমিকম্প হয়ে গেল। সঙ্গে সঙ্গে শ্রমিকের ধ্যানভগ্ন হলো, জানতে পারলেন যে অবদুর্দৈব। তিনি প্রমাদ করলেন, শৃঙ্গীকে বললেন যে শৃঙ্গী, ভুল তোমার না, ভুল আমার হয়েছে। তুমি এখনো পরিপক্ক না, তোমার এই অপরিপক্ক পাত্রে আমি ব্রহ্মজ্ঞান অর্পণ করেছি। তুমি কি জানো, দেশে যদি রাজা না থাকে, পুত্রের মাথার উপরে যদি পিতার ছাতার ছায়া না থাকে, সতীর যদি পতি না থাকে, কত বড় বিপর্যয়ের ভিতর থেকে তাদের গতি করতে হয়। তুমি বাল্য স্বভাবজনিত আচরণে রাজার প্রাণবায়ু নির্গতে অভিশাপ দিয়ে দিলে। শ্রমিক ছুটে গেলেন পরীক্ষিতের দরবারে, যে বললেন যে মহারাজ, শৃঙ্গী বালক ভুল করে বসেছে, আমার ক্ষমতা আছে, আমি এই ব্রহ্ম সাপকে ফিরাতে পারবো। পরীক্ষিত সেখানে বললেন যে না, শরীরানি অনিত্যানি, এই যে দেহটা অনিত্য দেহ। দুদিন আগে এই দেহে কত রূপ লাবণ্য ছিল, আজ চামড়া ঢিলা হয়ে গেছে। পরীক্ষিত বললেন যে শরীরানি অনিত্যানি বৈভব নৈব শাশ্বত, নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য শক্তি সঞ্চয়ন। কর্তব্য সত্য সঞ্চয়ন ভুল বলেছে। তাহলে যেখানেই যে অবস্থাতেই দেহ পাই না, জন্ম পাই না কেন, একটা দেহ তো পাবো। তাই সে যে দেহ হোক, মানব দেহ হোক বা জন্তু জানোয়ারের দেহ হোক, তাহলে দেহের জন্য ব্রাহ্মণের বাক্য, ব্রাহ্মণের অপযশ, এটা মানা যাবে না। অতএব আমার মৃত্যু হয়ে গেল যাক, কিন্তু ব্রাহ্মণ বাক্য খণ্ডন না হোক। ব্রাহ্মণকে মর্যাদা করলেন পরীক্ষিত। তৎপশ্চাৎ বললেন যে বৈভব নৈব শাশ্বত। আজ যিনি দরিদ্র আছেন, কাল হয়তো তার গৃহে অন্ন বস্ত্রের সংস্থান হবে, ধনী হবে। আবার আজ যে ধনী ব্যক্তি, কাল সে গরিব হয়ে যেতে পারে। এই ঘটন অঘটন প্রতিবেশীর খেলা, কিছু গ্যারান্টি দেওয়া যাবে না। অহংকার যেখানে থাকবে, মা লক্ষ্মী সেখানে থাকবে না। তাই ধনাঢ্য ব্যক্তিও কাল অভাবী হয়ে যেতে পারে। পারহাপস তৎপশ্চাৎ বললেন যে নিত্যং সন্নিহিত মৃত্যু। আমরা মানুষকে দেখে বলি যে মানুষটার অনেক বয়স হয়েছে, আমরা এই কথা বলি না, মানুষটার বয়স অনেক কমে গেছে। প্রতিদিন মানুষ মৃত্যুরূপ একটা গোল পোস্টের দিকে ধীরে 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 অগ্রসর হচ্ছে। বয়সটা বাড়ছে না কমছে, বয়সটা কমেই যাচ্ছে। যেদিন মানুষটা হাঁটতে হাঁটতে ওই গোল পোস্টের কাছে চলে যাবে, গোল হয়ে যাবে, এবং হাঁটতে হাঁটতে যাওয়ার আগে একটা নোটিশও তাকে দিয়ে দেবে। ক্ষণকাল পূর্বে কোন এক অলৌকিক শক্তি এসে বলবে, লেটস গো, ইওর টাইম ইজ ওভার। যখনই বলবে যে তোমার সময় পূর্ণ হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না। এটা ধ্রুব সত্য কথা। অদ্যাবধি মৃত্যুর করাল গ্রাস থেকে কেহ কখনো নিষ্কৃতি পায়নি, পাবেও না। ভাষামতে জটিলতা প্রকাশ পেলে একটু ইঙ্গিত করবেন, এর থেকে আর সহজ ভাষা সম্ভব না। হয়তো মায়েদের একটু বুঝতে কষ্ট হবে, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন।
একটা কথা, আপনারা তো তরকারি রান্না করেন, যে তরকারি যেমন তাতে কেমন মশলা না হলে তা সুস্বাদু হয় না। তাই ভাগবত তার ভাষা একটু করা হতেই হবে। নিগম কল্প তরুর গলিতম ফলম ইতি ভাগবতম, এক অপৌরসীয় গ্রন্থ, পশ্চাতে বলবো তার বিষয়ে। তাহলে সে ভাগবতের ভাষা একটু তো করা হতেই হবে। কমার্শিয়াল পাঠক যারা, তারা তাদের কথা আলাদা, ব্যাসপীঠে বসে কাউকে নিন্দা করব না, কেননা আমার সম্প্রদায় নিষেধাজ্ঞা করে পরস্য স্বভাব কর্মাণি, না প্রশংসায় না গরদয়। কাউকে ভালো বলা দরকার নেই, কাউকে মন্দও বলা দরকার নেই, আমার সম্প্রদায়ের নির্দেশনা। তাই ভাষাটাকে একটু হয়তো কষ্ট হবে বুঝতে, জটিল হবে ভাষা। শ্রমিক বিমুখ হয়ে ফিরে এলেন, পরীক্ষিত কথা রাখলেন না। দেখেন, পরীক্ষিত ছুটে গেলেন মা উত্তরার কাছে, যে মা, শ্রমিক পুত্র শৃঙ্গি আমাকে অভিসম্পদ করেছে, 1 সপ্তাহ কাল পশ্চাৎ তক্ষক্রূপ কালকূট বিষে আমার প্রাণবায়ু নির্গত হবে। মা বললেন, অহোভাগ্য। বললেন, 1 সপ্তাহ কাল তো অনেক। আমাদের বাড়ির মা হলে মা কান্নাকাটি করে মাটিতে একটা গড়া করে দিত, কিন্তু উত্তরা বললেন যে অহোভাগ্য পুত্র, তুমি তো 1 সপ্তাহ কাল সময় পেয়েছ। 1 সপ্তাহ কাল ভিতরে সমন তোমার কাছে আসবে না, একটা লম্বা সময়। সেখানে পরীক্ষিত বললেন যে মা, আমার করণীয় কি? বললেন যে আমি শাশুড়ির কাছে শুনেছি, যেদিন কোনো গতি থাকবে না সেদিন পরম পুরুষকে স্মরণ করো, তিনিই আমাদের আদি গোবিন্দ, সব গতির তিনিই নিরাময় করবেন। পুরো ধরা সভাতে যেদিন দুঃশাসন করত, আমার নারী সম্ভ্রম বিনষ্ট হতে যাচ্ছিল, আমি নিরুপায় হয়ে বাসুদেবকে স্মরণ করেছিলাম। বাসুদেব সেদিন আমার লজ্জাবস্ত্র দিয়ে আমার নারী সম্ভ্রম রক্ষা করেছিল। আমি এ কথা আমার শাশুড়ির মুখে শুনেছি। তুমি যেদিন গর্ভে ছিলে সেদিন এক ব্রহ্মাস্ত্র আমার গর্ভকে নষ্ট করতে আসছিল। শাশুড়ির কথা মনে পড়াতে আমি সেদিন পরম চিন্তনা নিমগ্ন হয়েছিলাম। তুমি পরম রক্ষিত, তাই তোমার নাম রেখেছিলাম পরীক্ষিত। পরম রক্ষিত ইতি পরীক্ষিত। অতএব এই 1 সপ্তাহ কাল তুমি পরম চিন্তনা নিমগ্ন হও। আপনারা জানা আছে আপনাদের, অশ্বত্থমার যে ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভ নষ্ট করার জন্য যাচ্ছিল, ঠিক সেই প্রসঙ্গটাই। পরীক্ষিত মার কাছ থেকে, আমাদের সমাজে এই প্রথাটা আছে যে আমার শাশুড়ি এই কাজটা করতে মানা করছেন, আমাদের এই গাছ লাগাতে নেই, একটা শাশুড়ি প্রথা আমাদের সমাজে চলে। উত্তরাও বলেছিল যে আমার শাশুড়ির মধ্যে আমি শুনেছিলাম যে যেদিন কোনো গতি থাকবে না সেদিন সব গতির গতি যিনি, তার কথা স্মরণ করলে তিনি সব গতিকে রক্ষা করবেন। শাশুড়ির কথা মতো উত্তরা সেদিন পরম চিন্তনে নিমগ্ন হয়েছিল। আজ পুত্রের ব্রহ্মসাপ পুত্রকে উপদেশ করলেন, তুমি 1 সপ্তাহ কাল পরম চিন্তনে নিমগ্ন হও। আপনারা যারা হরিদ্বার গেছেন, হরিদ্বারের একটু আগে পরে ব্রহ্মকুণ্ড নাম, 3 বছর পর যেখানে কুম্ভ স্নান হবে, এই ব্রহ্মকুণ্ড তটে পরীক্ষিত এক বিদত সভার আয়োজন করলেন। বয়সী দয়বকলা খণ্ডোৎকর, বিদত, ভাগবত সভা না, বিদত সভা। সেই বিদত সভাতে 18,000 ঋষি উপস্থিত, যাজ্ঞবল্ক্য, জৈমিনী আদি। দেখেন, এখানে একটা কথা সুধীজন খেয়াল করবেন, বেদব্যাস 18 সংখ্যাটাকে বহু জায়গাতে ব্যবহার করেছেন, অনেক। 18,000 ভাগবত শ্লোক,
18 অধ্যায়ের শ্রীমদ্ ভাগবত গীতা। আমরা পুরীতে যারা যাই আমরা জানি যে ওটা 22 পাবচ্ছ, 22টা সিঁড়ি জগন্নাথের ওখানে উঠতে, কিন্তু গুনে দেখবেন সিঁড়িটা মাত্র 18টা, 22টা না। আমার সম্প্রদায়ের ভক্তবৃন্দ যারা একটু সংখ্যা নাম করেন মালাতে, 108টা মালা, এখানে দেখেন 18 মাঝখানে একটা শূন্য, ওটাকে ব্রহ্ম জ্ঞান করা হয়। তাহলে বেদব্যাস বা এই বৈষ্ণবীয় সমাজে 18 যে নাম্বারটা সেটা একটা রিমার্কেবল নাম্বার। বেদব্যাস বহু জায়গাতেই এই 18 নাম্বার ব্যবহার করেছেন। এখানে পরীক্ষিতের বিগত সভাতে 18,000 ঋষি 18 এখানেও, তার মধ্যে যাজ্ঞবল্ক্য, জৈমিনী, লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা, সুত আদি ঋষিগণ উপস্থিত। এমতো অবস্থায় দেখি গঙ্গা পুলিন হতে এক 16 বর্ষীয় যুবক, তাহে বিবস্ত্র কৃষ্ণকায় মন্থর গতিতে হেঁটে আসছে। কেউ কেউ দেখে চিনলেন, সুখকে তখন পর্যন্ত কেউ দেখেনি বা চেনে না। কেউ কেউ অনুমান করলেন যে ব্যাসপুত্র সুখ হতে পারে। নবযুবক, 16 বর্ষীয় যুবক, তাহে বিবস্ত্র। এখানে টিকাকার প্রশ্ন করছেন যে একটা 16 বর্ষীয় যুবক সে বিবস্ত্র? শ্রীধর স্বামীপাদ তার টিকাতে এর উত্তর করলেন যে বস্ত্রটা একটা লজ্জা পাশ। এই লজ্জা পাশ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত পরম পুরুষের কথা ভাবনায় আসে না। আমরা একটু ওই বিধি কৈঙ্কর্য করে একটু সেবা পুজো ভোগ রাগ করি, পাশ মুক্ত না হলে ভগবানের কথা ভাবা যায় না। বস্ত্র একটা লজ্জা পাশ। রামকৃষ্ণ ঠাকুর যাচ্ছেন, সন্ধ্যার পরে বলে চলে যেতেন। সমবয়সী ভাগ্নে হৃদয় দেখলেন যে মামা বনের ভিতরে যে কাপড় চোপড় খুলে ফেলল, সাথে পৈতেটাও খুলে ফেলল। সকালবেলা জিজ্ঞাসা করলো যে মামা তুই দেখলাম এই বনের ভিতরে যে কাপড় চোপড়ও খুলে ফেললি, পৈতেটাকেও খুলে ফেললি, কারণ কি বলতো একটু? তো বললো যে হৃদয়, ওই বস্ত্রটা আমার লজ্জা পাশ, আর গলায় যে পৈতেটা ছিল ওটা আমার ব্রাহ্মণত্বের অহংকার। যতক্ষণ পাশ মুক্ত না হওয়া যাবে, যতক্ষণ অহং মুক্ত না হওয়া যাবে, ততক্ষণ মালিকের কথা ভাবা যাবে না। সেবা পুজো, তপ জপ, সংখ্যা নাম, এগুলো নিত্য নৈমিত্তিক কাজ। সবগুলোকে বিষয়ে ভজন করতে করতে চিত্ত দর্পণ পরিমার্জিত হবে, তাকে জানবার পাওয়ার একটা পন্থা হবে। কিন্তু পথটা তো অতি দুর্গম, অতি লম্বা। যো মার্গ দুরাশূন্য, বলইহ বলবত কণ্টক জ্যোতি দুর্গ। অতি দুর্গম পথ, মিথ্যার্থ ভ্রামক শতধীর সময়ানন্দ নিঃসন্দ কৌজ। সদ্য প্রদস্তয়ং স্তং প্রকটিত মহিমা স্নেহবান হৃদ্গুহায়। কোপম করধান্ত হন্ত সজয়তি নবদ্বীপ দীপত প্রদীপ। মহাজন বললেন তো, আজ থেকে 500 বৎসর পূর্বের গ্রন্থের শ্লোক। প্রমোদানন্দ সরস্বতীর নাম আপনারা শুনে থাকবেন, কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ থেকে প্রমোদানন্দ সরস্বতী। তাহলে নবদ্বীপ দীপত প্রদীপ কথাটা বললেন, এর ব্যাখ্যা আমি আগামী দিন করব। যে এই দুর্গম পথে আপনি হাঁটবেন কি করে?
একটু পুকুরে স্নান করতে যেতে যে উঁচুট লেগে নখ উল্টে যায়, আমি পথ কণ্ঠকাকীর্ণ দুর্গম আপনার যে ভজন পথ। তারপরেও কলির রাজ্যে বসবাস করেন, কলি সদা সর্বদা আপনার পাশে পাশে ঘুরতে থাকবে, যে আমার রাজ্যে বসবাস করবে আর আমাকে ঘুরে আমল দেখাবে। ইশারা করলেন যে বৈষ্ণব উপযাচক হয়ে এসেছে, অহভাগ্য পরীক্ষিত তোমার। বহু বহু ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব দর্শন। এই তো মহাজন বললেন, পরীক্ষিত কত বড় ভাগ্যবান যে বৈষ্ণব উপযাচক হয়ে তার বিদত সবার কাছে এসেছে। পরীক্ষিত বৈষ্ণবকে কোলে নিয়ে এসে পাদ প্রক্ষালন করলেন। একটা প্রথা আছে কিন্তু আমাদের এখন অনেক গ্রামে আর দেখা যায় না, বাড়িতে কোনো মানুষ গেলে তাকে একটু পাও ধোয়া জল দিতে হবে। তবে অনেক গ্রামে এই প্রথাটা অ্যাবলিশ হয়ে গেছে, আর তেমন দেখা যায় না। তবে নিয়ম, একজন আগন্তুক বাড়িতে এলে তাকে অন্তত একটু পাও ধোয়া জল দিয়ে একটু প্রণাম করেন কি না করেন সেটা পরের কথা, কিন্তু একটু পাও ধোয়া জল দিতে হবে। তাতে পরিবারের বিভূতি বাড়ে, কমে না। সবসময় একটা কথা আমি যুবপিঢ়ির কাছে বলবো, যে মাথাটা নিচু করলে মাথার ওজন বেড়ে যায়, আর মাথাটা যত উঁচু থাকে ততই মাথার ওয়েট কমে যায়। বয়োজ্যেষ্ঠদের চরণে, গুরুবর্গদের চরণে যুবপিঢ়ির মাথাটা একটু কখনো সখনো নত হোক, তাদের মাথার ওয়েট বেড়ে যাবে, আমার ধারণা এটা। যা হোক, পরীক্ষিত যে কোলে করে নিয়ে এলেন শুক ভগবানকে, পাদ প্রক্ষালন করালেন, ব্যাসপীঠের উপরে বসায় দিলেন। আপনারা যারা একটু বাংলা পড়েছেন আগে, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ, যে ঊর্ধ্বমুখে পথ চলিও না, সাধু পথ চলবে ঊর্ধ্বমুখে, যখন বসবে তখন নতমস্তকে বসবে। দ্বিতীয় ভাগে বলা হলো যে ঊর্ধ্বমুখে পথ চলিও না কেন, ঊর্ধ্বমুখে পথ চললে উষট লেগে নখ উল্টে যাবে। কিন্তু সাধুর ক্ষেত্রে আলাদা, সাধু ঊর্ধ্বমুখে পথ চলবে। নতমস্তকে যখন শুক ভগবান বসেছেন, পরীক্ষিত গললগ্ন কৃতবাসে বিনতি রাখলেন যে হে মহাত্মনে, মদঙ্গম বীজম কুরু পাণ্ডবান, আমার অঙ্গরূপ কুরু পাণ্ডবের অন্তিম বীজকে যিনি রক্ষা করেছিলেন, আপনি একটু বেশি করে তার কথা আমাকে বলুন। সেই পরম পুরুষের কথা আমাকে বেশি করে বলুন। আমি পরম রক্ষিত, তাই তো পরীক্ষিত। যখন পরীক্ষিতের অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেল, তার বিনতি জানানো হয়ে গেল, মাথা উঁচু করলেন শুক ভগবান। দেখলেন যে সবার অন্তিমে বসে আছে লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুত। যখন সুতের নজরের দিকে নজর পড়ল, মঙ্গলাচরণ করলেন। প্রথম মঙ্গলাচরণ, মঙ্গলাচরণ হলো এইভাবে, শুক ভগবান পরপর 7 দিন পরীক্ষিতকে ভাগবত শোনালেন। একাদশ স্কন্ধে যখন নবযোগী সিদ্ধান্ত বর্ণনা করলেন, তখন পরীক্ষিত আনন্দে আটখানা হয়ে গেলেন যে ভাগ্য, আমার যদি একটু পরমায়ু বেশি হতো, আমি একটু ভজন করতাম। আমি বৈষ্ণব বাবাদের কাছে সবাইকে বলবো যে অন্তত গৃহে ভাগবত থাকলে ভাগবতের একাদশ স্কন্ধখানা একটু পড়বেন, আপনার ভজন পথে সহায় হবে। ভাগবতের একাদশ স্কন্ধ নবযোগী সিদ্ধান্ত
বৈষ্ণবীয় মত পথে চলতে গেলে অবশ্যই জানতে হবে মর্ত ত্যাক্ত যারা সর্বকর্ম নিবেদিতে আত্মা বিচিকের শীতেই মৃত্যদা মৃত্যত্তম প্রতিপাদন মানব ময়া আত্মা ভূয়াচ কল্পতে বই একাদশ স্কন্ধ নবযোগী সিদ্ধান্ত। বৈষ্ণবের জন্য নিহাতি দরকার। যদি ভজন করার ইচ্ছা থাকে, যদি ভজন করার ইচ্ছা নাই, দরকার নেই, ভারী কষ্টসাধ্য জিনিস ভাগবত। সবসময় খেয়াল করবেন, অমৃতের আগে গরল উঠেছিল, ভুল করে অমৃতের পরিবর্তে গরল যদি পেটে চলে যায়, খেল খতম। তাই ভাগবত স্পর্শ করার আগে নিজের হাতটা একটু ভালো রাখতে হবে, হাতটা একটু পরিষ্কার থাকতে হবে, হাতে ময়লা মাটি না থাকুক। আমার কথাটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হরিনাম তখনই করবেন যখন একটু ভালো হবেন। ভালো না হয়ে হরিনাম করলে কোনো ফল হবে না। হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে পাঠক বাবা একটু নেগেটিভ সেন্সে কথা বলছে। না, নেগেটিভ সেন্স না। বৈষ্ণবীয় মত পথ একটা কড়া মত পথ। সবসময় খেয়াল রাখবেন, খাতিরে ধর্ম হবে না, খাতিরে সবকিছু হবে, ধর্ম হবে না। এই কথাটা মাথায় রাখবেন। এবং আপনার কাজ আপনার নিজেই করতে হবে। আপনার কাজটা আপনার স্ত্রী করে দিলে হবে না। এই কাজ কিষেন ধরা কাজ না, যার কাজ তারই করতে হবে। মা ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু মা কি ছেলের পরীক্ষার খাতাতে লিখে দিতে পারবে? পারবে না। পড়া অভ্যাস করে ছেলের পরীক্ষাতে বসতে হবে। ও ছেলের নিজের দায়িত্ব, কেউ ওখানে হেল্প করতে পারবে না। ভজনটাও তদ্রূপ, কেউ হেল্প করতে পারবে না। আপনার নিজের ভজন নিজেরই করতে হবে। এ পথ একটা লোনলি পথ, জনশূন্য পথ। আমি একটু আগে যে কথা প্রবোধানন্দ সরস্বতীর কথা বলেছি, এ পথে আপনি সাথী পাবেন না। একে তো দুর্গম জঙ্গল, তার মধ্যে রাস্তায় কারোর সঙ্গে আপনার দেখা হবে না, আপনার একাই পথ চলতে হবে। এখন ঢুকলেন কেন? যদি মনে ভাবেন যে এর মধ্যে ঢুকলাম কেন, একা একা চলতে হবে, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। ভজন পথ হয়তো কোন কোন শ্রোতার মনে আসতে পারে যে ভাগবত শুনবো কেন। ঠিক আমি যে প্রসঙ্গে এখন প্রবেশ করব, পরীক্ষিত তার বিনতি রাখলেন যে হে মহাত্মা, আপনি আমাকে বেশি করে সেই পরম পুরুষের কথা বলুন। যখন পরীক্ষিতের মুখে পরম পুরুষের কথা বলার কথা শুনলেন সুখদেব, তখন তিনি ভাগবতের মঙ্গলাচরণ করলেন যে রোগটা যেমন তার মেডিসিন তো তেমনই হতে হবে। মুমুক্ষ পরীক্ষিত 1 সপ্তাহ কাল মাত্র থাকবে। অতএব যে এই আছে একটু পরে থাকবে না, মুমুক্ষ তাকে বলে। আজ আপনাদের সঙ্গে বসে একটু আনন্দ করছি, কালকে হয়তো আমাকে আপনারা দেখতেই পাবেন না, আমি হয়তো এক অজানা পথে চলে যাব। এই একে মুমুক্ষ বলে যে এই আছে এই নেই। পানি কেরা বুদবুদা আস মানুষ কি जात দেখাতে হি ছিপ যায়গা जो तारा प्रभात। কবিদাস বললেন যে মানুষের জীবনটা কেমন, বর্ষার দিনে উঠোনে বর্ষা করলে এরকম পানি ফোটকা বেরোয় না, জলের ফোটকা ওঠে গোল গোল বলের মতো, একটু বাতাস লাগে জলের ফোটকাটা ফেটে যায়। মানুষের জীবনটা তদ্রূপ। যেমন রাত্র প্রভাত হলো, তারাগুলো লুকায় গেল,
বেলা উঠল, তারা লুকায় গেল। আজ মানুষ কি জাত, দেখা তো হি ছিপ যায় রাজ্য তারা প্রভাব। ভালো লাগছে, যে ডোবে পড়ে এসেছিলাম, সত্যি ভালো লাগছে, আনন্দ লাগছে। যদিও শ্রোতা কম, তবে আমার দেখে একটা জিনিস মনে হচ্ছে, আপনারা এর ভিতরে কিছু কিছু ব্যক্তিত্ব আমি দেখছি যারা একাধিক ভক্তের উপরে প্রভুত্ব করেন। অতএব যদিও সবাই চোখে দেখা যাচ্ছে ভক্ত কম, বহু ভক্ত এই সমাজে, আমার ভাবনা এটা। পরীক্ষিতের প্রশ্নে সুখদেব ভাগবত কথা আলোচনা করতে থাকলেন। তিনি প্রথম দিনে প্রথম স্কন্ধ হতে তৃতীয় স্কন্ধ হিরণাক্ষ বধ পর্যন্ত আলোচনা করলেন। প্রথম দিন শ্লোক সংখ্যা ছিল 2363টি। দ্বিতীয় দিন তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের 20 অধ্যায়তে পঞ্চম স্কন্ধের 14 অধ্যায় পর্যন্ত 1963টি শ্লোক তিনি বলে শোনালেন। জড়ভরত আখ্যান, এই জড়ভরত আখ্যান আপনারা শুনে থাকবেন যে আমরা গৃহে অনেকে অনেক গৃহপালিত পশু পাখি পুষি, এবং সেই পশু পাখিগুলো আমাদের কাছে খুব প্রিয়ও হয়ে দাঁড়ায়। এই জড়ভরত, সে একটা হরিণের বাচ্চার প্রতি তার মোহ জন্মাতে কিভাবে তার বহু বহু জন্মের ভজন শক্তিতে লোভ হয়ে গেছিল, এ কথা আজকের আলোচ্য বিষয় নয়। আপনারা হয়তো কবে কোথাও শুনবেন বা আপনারা জানেন। তাই মোহকে ত্যাগ আপনার করতেই হবে। মোহ আপনার চলার পথের একটা প্রতিবন্ধক। এই মোহটা কেমন? হয়তো আপনি বৃন্দাবনে গেছেন, বাড়িতে ছোট নাতি আছে, গিরিরাজ পরিক্রমা করছেন, কিন্তু মন রয়ে গেছে নাতির দিকে। দুপুরবেলা ওর মা কি নাতিটাকে ঘুম পড়াবে কিনা, মোহ। গিরিরাজ নয়ন মনোহর, তাকে পরিক্রমা করার সময় গিরিরাজকে দর্শন করছেন না। গিরিরাজ যাকে প্রসঙ্গ ব্যাপক। তৃতীয় দিন সুখদেব পরীক্ষিতকে শোনালেন পঞ্চম স্কন্ধের 15 অধ্যায়তে অষ্টম স্কন্ধের 7ম অধ্যায় পর্যন্ত 2277টি শ্লোক। যাক এইভাবে বলতে বলতে দেখা গেল যে 4309টি শ্লোক কম রয়ে গেল। 18,000 শ্লোকের কথা আমরা শুনেছি, কিন্তু দেখা যাচ্ছে ভাগবতে শ্লোক সংখ্যা আছে 13,691টি। তাহলে এই 4,309টি শ্লোক কোথায় গেল? এখানে শ্রীধর স্বামী, যারা আপনারা অদ্বৈতাংশ রাধা বিনোদের ভাগবত দেখেছেন, তারা দেখে থাকবেন যে এই 4,309টি শ্লোক রাস পঞ্চ অধ্যায়। ভাগবতের থেকে রাস পঞ্চ অধ্যায়টা আলাদা করে দেওয়া হয়েছে, যে কলিহত জীব পরম পুরুষের রাসের কথাটাকে কদর্থ করবেন, তাদের নিজ মানসিকতায় বিচার করবেন, যাতে ভগবানের অকল্যাণ হবে। তাই এই 4,309টি শ্লোককে আবলিশ করে দেওয়া হয়েছে, এবং এর জন্য একটা স্বতন্ত্র গ্রন্থ আছে, রাস পঞ্চ অধ্যায়। যারা গ্রন্থ সাধনা করে, দেখেন এখানে আর একটা কথা না বললেই নয়, সেবা পুজো সংখ্যা নাম যেমন একটা ভগবানের সেবা, গ্রন্থ সেবাটাও একটা ভগবানের সেবা।
অহরহ যারা গ্রন্থ সেবা করে চলে। এখন এই গ্রন্থ সেবা মানে কাপড় দিয়ে বাইরে বাক্সের ভিতরে ছেড়ে দাও না, প্রতিনিয়ত গ্রন্থের অন্তত একটা দুটো শ্লোক অধ্যয়ন করা, ইহা গ্রন্থ সেবা। এবং ভগবান সেই কবে লীলা করে চলে গেছেন তার মুখনিসৃত বাণী গ্রন্থ আকারে রয়ে গেছে আমাদের কাছে। তাহলে গ্রন্থ রূপে ভগবান কলিযুগে সাধু পাওয়া অভাব জানিয়া সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া। সেই গোরা পদ আশ্রয় করহ বুদ্ধিমান, গোরা বই সাধু গুরু কে আছে আন। গোরা পদ আশ্রয় কর গৌরাঙ্গ বলিয়া, তুমি হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। তাহলে সংখ্যা নামে যদি আপনি যদি ভালো হতে পারেন, সংখ্যা নামে আপনার আত্মকল্যাণ হবে, ভালো হওয়া লাগবে। ব্যাসপীঠে বসে কোনো কথা বলবো না, তাই একটা উদাহরণ মনে পড়েছে, খালি বলতে পারছি না। ভালো না হলে নাম করে কাজ হবে না, ভালো হতে হবে। এই হাতটাতে একটু গোবিন্দ চরণে ফুল তুলসী দিতে গেলে হাতটা একটু পরিষ্কার থাকতে হবে। হাতটা যতক্ষণ ময়লা থাকবে ততক্ষণ ফুল তুলসী গোবিন্দ চরণে দেওয়া যাবে না। কথাটা একটু ভাবগম্ভীর, যে জল দিয়ে তো হাত ধুইলাম, আমি ও ধোয়ার কথা বলিনি। যা হোক, রাস পঞ্চ অধ্যায়ে যে শ্লোকগুলো আলাদা করা হলো, যে কলিয়ত জীব পদার্থ করবে, এইভাবে দশম স্কন্ধে তিনি চতুর্থ দিনে তিনি ভগবানের আবির্ভাব প্রসঙ্গ বলেছিলেন। দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়, ভগবানের মাদৃশ জীবের মতো জন্ম হয় না, আবির্ভাব। তিনি নির্দিষ্ট একটা কার্য সমাধার জন্য আসেন, কার্য সমাধা হয়ে গেলে চলে যান। আপনারা জেনে থাকবেন অবতার দুই প্রকার, একটা মাধুর্য অবতার আর একটা ঐশ্বর্য অবতার। ঐশ্বর্য অবতারে ভগবানের মা বাবা ভাই বোন কেউ নাই, বরাহ মীন কুর্ম আদি নৃসিংহ। এই ঐশ্বর্য অবতারটা ভগবান নির্দিষ্ট একটা কার্য সমাধা করার জন্য আসেন, সে কার্যটা সমাধা হয়ে গেলেই তিনি আবার ফিরে যান। ভেবে দেখুন তো, মীন অবতার তিনি বেদকে রক্ষা করার জন্য আবির্ভাব হলেন। কুর্ম সমুদ্র মন্থনে মন্দারাঞ্চল ডুবে যাচ্ছিল, নিজে কুর্মরূপ ধারণ করে মন্দারাঞ্চলকে পিঠে ধারণ করলেন। বরাহ হিরণাক্ষ পৃথিবীটাকে জলমগ্ন করে রাখছিল। এইখানে একটা কথা, আপনারা বহু যুব ভাই তারা কোয়ালিফাইডেড অবশ্যই, কেউ কেউ তার্কিক বলেন যে বরাহ হিরণাক্ষ পৃথিবীটাকে একটা জলের মধ্যে ডুবাই রাখলো কি করে। যারা নাসার কথা জানেন, স্পেসে পৃথিবীর কয়েক শত কোটি গুণ বড় বড় সমুদ্র রয়ে গেছে স্পেসে। এ নাসার সায়েন্টিফিক থিওরিতে এটা পাবেন আপনারা। যদিও পাঠে বসে আমি বিষয়টা ডিটেল বললাম না, যদি কারোর আগ্রহ থাকে আমার কাছ থেকে বিষয়টা জানবেন পরে। আমি একটু ওই পেশাতে একটু ছোটোখাটো মাস্টার আমি, যে কারণে এই বিষয়গুলো আমাদের একটু নলেজে রাখতে হয়, তাই কথা প্রসঙ্গে বলে ফেললাম, অপরাধ নেবেন না তো। তো যা হোক, ভগবান বরাহ রূপ ধারণ করে জলমগ্ন পৃথিবীটাকে উদ্ধার করলেন
হিরণ্যাক্ষকে বধ করলেন। নৃসিংহ অবতার ঋগ্বেদের প্রথম সূক্তে যে কথা বলা হলো, সর্বম খলিদম ব্রহ্ম, ব্রহ্ম সত্তা সর্বত্র বিরাজমান। আমার দৃষ্টিশক্তি কম, তাই আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সত্তা সর্বত্র বিরাজমান। কেহ এর মধ্যে ছোট না, হয়তো বয়সে ছোট দেখা যাচ্ছে মানুষটা, এর আগে কয়েকবার এই পৃথিবীতে তার গতাগতি হয়ে গেছে, আজকের আমি তাকে ছোট দেখছি, তাহলে সে আমার মনুষ্য কিনা? হিরণ্যকশ্যপু যখন জিজ্ঞাসা করলেন যে তুমি বলছো তোমার পরম পুরুষ সর্বত্র বিরাজমান, এই খুঁটির ভিতরে আছে কি? বললেন অবশ্যই। হিরণ্যকশ্যপু খুঁটিটা প্রহার করে ভেঙে দিলেন, তার ভিতর থেকেই না মানুষ না পশু এমনই এক অবতার ভগবানের বেরোলেন, নৃসিংহ অবতার। এরা নির্দিষ্ট একটা কার্য সমাধা করলেন, নিজ ধামে চলে গেলেন। ভগবানের মাধুর্য অবতার যেটা, সেখানে তার মা বাবা ভাই বোন স্বজন সুজন সবাই আছে। মাধুর্য অবতারে ভগবান সাধারণ মানুষের মতোই এই ধরাপৃষ্ঠে অবতীর্ণ হন, লীলা করেন। একদিন লীলা সম্বরণ করে তিনি নিজ ধামে চলেও যান। তবে ঐশ্বর্য অবতার থেকে মাধুর্য অবতারের মাধুর্য বেশি, ভারী লোভনীয় মাধুর্য অবতার। ভগবান এই মাধুর্য অবতারে এসে ভক্তের সঙ্গে বিভিন্ন সম্পর্কে জড়ায়ে পড়েন। কেউ ভাবছে যে আমার ভগবান তিনি এই দেশের রাজা, তার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, আমি একটু মাঝে মধ্যে তাকে দেখি তো, শান্ত ভাব। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, আমার মতো মানুষ তার সন্নিকটে যেতে পারবে না, কিন্তু কখনো কখনো টিভির পর্দাতে, মোবাইলের ভিতরে, খবরের কাগজে তার ছবি তো দেখি। তাহলে তার প্রতি নিষ্ঠা আছে, কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, শান্তের দুই গুণে, এই মাত্র দুটোই গুণ। দেখুন, আমার পাঠে গান কীর্তন কিছু হবে না, আপনাদের হয়তো আনন্দ বর্তন হবে না, তো কিছু বলার নেই। যে বিষয় এর ভিতরে গান করতে গেলে কথার খেই হারাই যাবে, ভাব নষ্ট হয়ে যাবে। জানাবে তাহলে কৃষ্ণের প্রতি নিষ্ঠা আছে, কিন্তু তার কাছে কিছু চাওয়া পাওয়ার নেই, শান্ত ভাব। তৎপশ্চাৎ এলো যে আমার মালিক, এই দেশের রাজা, তার প্রতি নিষ্ঠা আছে, কিছু চাওয়া পাওয়ার নেই, কিন্তু মন চাচ্ছে যে তাকে একটু সেবা করি। তাই তো অতি ভোরে উঠে স্নানাদি করে আন্নিকাতে সেরে মঙ্গলা দেখায়, বাল্য ভোগ লাগায়, মধ্যাহ্নে ভোগ রাখ, এ প্রক্রিয়া একটা ননস্টপ চলছে, অকৈতব সেবা। কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, সেবা, দাসের তিন গুণে যারা নিজেকে দাস ভাবেন, অকৈতব সেবা করে চলেন ভগবানের। আমি যে কথা একটু আগে বললাম, আপনারা ছোটবেলায় রবি ঠাকুরের পুরাতন নৃত্য কবিতাটা পড়ে থাকবেন হয়তো। দাসত্ব ভাবের এক পরাকাষ্ঠা এই পুরাতন নৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটাই চোর। উঠিতে বসিতে করে বাপন তো শুনেও শোনে না কানে। দাস আমার একটা অত কিছু গায়ে মাখে নাকি? মালিকটাকে গালাগালি করলো, যা করলো গায়ে মাখে না, এটাই দাসের স্বভাব।
উঠিতে বসিতে করে বাপন্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মনে। কত কষ্ট ভক্ত সহ্য করে। কখনো ভগবানকে ব্লেম করে কি যে ঠাকুর তুমি আমাকে এত কষ্টে রেখেছো? ভক্ত কখনো ভগবানকে ব্লেম করবে না যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর। আমার কিবা ভাষা যে আমি তোমার কাছে কিছু চাবো? তোমার যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে তুমি দিও, তোমার যেটা ইচ্ছা সেইটাই হোক। এই ভক্তের বাসনা। ভগবানকে ব্লেম করবে না, কি ভগবানের কাছে কিছু চাবেও না। তাহলে কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ ত্যাগ, শান্তের এই দাস্যের 3 গুণে। তারপরে আসলো সখ্য ভাব, এক অসংকোচ প্রীতি। একজন বন্ধু আর একজন বন্ধুর প্রতি সংকোচ বোধ থাকে কি? ওপেনলি তারা কত কথা আলোচনা করে। বন্ধুর কাছে কোনো সংকোচ নেই। তাহলে কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, সেবা, অসংকোচ প্রীতি, সখ্যের 4 গুণে যারা ভগবানকে সখা ভেবেছেন, ভগবানের কাছে তাদের কোনো সংকোচ বোধ নেই। কাঁধে চড়ি কাঁধে চড়াই করি কিনা রং, আপন সেব্য কৃষ্ণে করায় সেবন। গালে এক কামড় একটা ফল দিয়ে কৃষ্ণকে বলল নে কৃষ্ণ খেয়ে নে। কোনো সংকোচ নেই যে তুই কোনসা ভগবান, তুই কোনসা বড় লোকের ছেলে, তুই আমি সম। সখ্য ভাবটা সমতা ভাব, কেউ কার থেকে ছোট না। তারপরে আসলো বাৎসল্য ভাব। কৃষ্ণকে একজন মা তার সন্তানকে কতখানি ভালোবাসে। খেয়াল করে দেখবেন প্রতি গৃহে বাচ্চা তার মাকে ভয় পায় না। মাকে ভয় পায় না কি? কোলে নিয়ে তারপরে মারে। বাবাকে জোরের মতো ভয় পায় কেন? যা বাবা লাঠি দিয়ে পিটান দেবে, ধরবেও না, ফিরেও তাকাবে না। এই জগতে মা একটা তত্ত্ব, বাচ্চাকে কোলে নিয়ে মারে। সে বাচ্চা মাকে ভয় পায়? তাহলে কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, সেবা, অসংকোচ প্রীতি, শাসন, তারণ, বন্ধন, বাৎসল্যের গুণে। এই হলো বাৎসল্য প্রেম। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের যে আদর সন্তানের প্রতি। মা মারছে কিন্তু বাচ্চা মারে কাঁদবে না, ও দেখাই লাগে না। এইটা হলো বাৎসল্য প্রেম। তৎপশ্চাৎ মাধুর্য, যেটা তার অধিকার নেই, শুধুই শ্রীমতী রাধা, সেটাও অব্যক্ত। তাহলে এইভাবে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে আপনার। যতক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কার্য সমাধা হবে না। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে অকারণ। এইটাই সম্বন্ধ বিজ্ঞান। সম্বন্ধ যদি নাই তাহলে ভজনে উল্লাস হবে না, ভজন পরিপাটি হবে না। এগুলো বুঝতে হবে। গ্রামটা বৈষ্ণবের গ্রাম, তাই বৈষ্ণবীয় প্রসঙ্গের উপরেই বেশি প্রেস দিয়ে কথা বলে যাব। যাই বলি না কেন বৈষ্ণবীয় বিষয়বস্তু তার ভিতরে থাকবে, কারণ আমি শুনেছি গ্রামটা বৈষ্ণবের গ্রাম। জয় রাধে। তাহলে ভগবানের সঙ্গে আপনার একটা ভাব স্থাপন হবে, এবং এই ভাবেই ভগবান
নৃসিংহ অবতার হতে বাধ্য হলেন। যাকে ভাবে অবতার বর্ণন হয়ে গেল। নবযোগী সিদ্ধান্ত একাদশ স্কন্ধে এসে বললেন, তৎপশ্চাৎ বললেন কলির বর্ণনা, বললেন যে কলৌ না জগতান পরম গুরু। একটু অনুমান করুন, শ্রাবণ মাসের দিন, ঝিপি ঝিপি বর্ষণ যোগ, চারিদিকে ভেদের কলরব, দামিনী দমকত, ক্ষণে ক্ষণে জোনাকি আলো দিচ্ছে। জোনাকি পোকাটা জ্বলে না, তাহলে টিপ টিপ করে বর্ষা, সঙ্গে হিমেল পবন, চারিদিকে ব্যাঙের ডাক, জোনাকি জ্বলছে টিপ টিপ করে, পথিক চলেছে পথিক, কাছে টর্চ লাইট নেই, জোনাকির আলোয় কি সে পথ চলতে পারবে? এখানে সুখদেব বললেন যে কলিতে বহু খণ্ড খণ্ড মতপথ ওই জোনাকির আলোর মতো টিপ 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 করে জ্বলতে থাকবে। তাহলে তোমার আত্মকল্যাণের ব্যবস্থা? বললেন একমাত্র ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম। যদি কেহ ভক্তি ধর্মে প্রবেশ করে চোখ বন্ধ করে হাঁটতে পারে, ওই যে ভগবান বললেন নামে ভক্ত প্রণশ্বন্তী, আমার ভক্ত পাউসলি হয়ে পড়বে না। তো চোখটা খোলা থাকলে তো পড়ে যাবেন, আপনার পদস্খলন হবে না, চোখটা বন্ধ থাকতে হবে। তো কলিরূপ বিভিন্ন ধুলাবালি আপনার চোখে পড়তে থাকবে, কতক্ষণ আপনি সঠিক পথে চলতে পারবেন? পথভ্রষ্ট হতেই হবে আপনার। সেখানে এই দ্বাদশ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের ৫১ সংখ্যক শ্লোকে সুখ ভগবান বলছেন যে কলের দোষ নিবেরাজন নাস্তি এক মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যদি এই দ্বাত্রিংশ অক্ষর বিশিষ্ট তারক ব্রহ্ম নামকে নিজের প্রাণের প্রাণ কোটি প্রাণ করে নেওয়া যায়, একটু নিজে ভালো হয়ে যদি নাম গ্রহণ করা যায়, নাম সাধনা করা যায়, তাহলে গুরুদেবের কথা ছাড়ুন, শিষ্য গুরুদেবকে হাত ধরে নিয়ে যাবে এবং বলবে যে গুরুদেব আমাকে ব্রজ নিকুঞ্জ নিয়ে চলেন। তখন গুরুদেবও যদি তেমন বিভূতি সম্পন্ন হন, শিষ্যকে চোখে আঙুল দিয়ে দেখা দেবে যে দেখো এই ব্রজ নিকুঞ্জ। যথা যুগল কিশোর বসে আছে ময়ূরের কেকারবে, কোকিলের কুহুতানে, ভ্রমরের গুঞ্জরণে, সহস্র পুষ্প ঝরি পড়েছি যুগল কিশোরের গান। এই সেই ব্রজ নিকুঞ্জ দেখো। ব্রজ নিকুঞ্জকে এক জন্মেই দেখাবে যে এই ব্রজ নিকুঞ্জ দেখো তুমি। যা হোক, ফাঁকি দিয়ে কাজ হবে না, ফাঁকি দিলে নিজেই ফাঁকিতে পড়তে হয়। স্ত্রী পুত্র পরিজন প্রতি প্রত্যেকে আছে, এদের সবাইকে বা এই জীবনের মূল্যবান সময়কে অপচয় করে যে সম্পত্তি আদি অর্জন করা হবে, একে তো এইখানেই রেখে যেতে হবে, সাথে তো কিছুই যাবে না। তবে একটা কথা হলফ করে আমি বলতে পারি, ভজন পথে যে যতটুক সম্পত্তি এই জন্মে অর্জন করবে, আগামী জন্মে তার সেখান থেকেই ভজন জীবন আরম্ভ হবে।
এই ভাবনাটা আশা করি আমার নির্ভুল। এই জন্মে বিয়ে পাস করার পরে মরে যাব, আগামী জন্মে আবার কথার থেকে আরম্ভ করতে হবে। এই গ্রাজুয়েশন ডিগ্রি কোনো কাজেই আসবে না, কিন্তু ভজন এই জন্মে যতটুকু পথ অগ্রসর হব, আগামী জন্মে ভজন জীবন তেমন তখন থেকে আরম্ভ হবে এবং জন্মটা হবে তেমন এক কৃষ্ণ ভক্ত মাতৃজাতরে, এক কৃষ্ণ ভক্ত পিতার ঘরে। আমার মনে হয় এ ভাবনা আমার নির্ভুল। প্রাক চৈতন্য যুগে আমরা ভারতীয় মানুষ ভগবান বাসুদেবে আস্থা আমাদের যেমন সুদূর প্রসারী, তৎসঙ্গে আপনাদের গ্রামে যে কিছুদিন গতে কালী পূজা হয়েছে, শক্তি পূজা, এটাও ভারতের একটা অতীব সুপ্রাচীন পন্থা। আমাদের বৈদিক ঋষিগণ শক্তি আরাধনার কথা জানতেন। কালী পূজাটা আজকের না, কালী পূজাটাকে উপেক্ষা করা যাবে না। সবসময় একটা কথা মনে রাখবেন, শক্তিকে বাদ দিয়ে শক্তিমানের উপাসনা করা যায় না। শক্তি থাকতেই হবে। এই বিশ্ব প্রকৃতি, জল, আলো, বাতাস, বন জঙ্গল, পাহাড় পর্বত, যা কিছুই, এগুলোই তো বিশ্ব প্রকৃতি। আমাদের আর্য ঋষিগণ এই বিশ্ব প্রকৃতিকে আদ্যা শক্তির জননী রূপে পূজা করতেন, জননী রূপে জেনেছিলেন। আমরাও আমাদের সেই বিশ্ব প্রকৃতিকে আদ্যা শক্তি জ্ঞানে আমরা পূজা করি।